এসআইআরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে মুসলমানদের উপরে খুব বড় জুলুম চলছে। এই নিয়ে মুসলমানরা কিন্তু চুপ থাকতে পারলো না, কলকাতা রাজপথের মধ্যে মিছিল বের করেছে। চলুন বন্ধুরা, মিছিলের মধ্যে ওরা কী আন্দোলন করছে এবং ওরা কী প্রতিবাদ জানাচ্ছে আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করছি, সম্পূর্ণ ভিডিওর মধ্যে চোখ রাখুন। এখন যে এসআইআর চলছে এটা ষড়যন্ত্র চলছে, এই সাধারণ মুসলমানদের নাম বাদ দিতে চাইছে। এই কাগজপত্রগুলো সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখাতে হবে, জ্ঞানেশ কুমারকে দেখাতে হবে, মনোর আগরওয়ালকে দেখাতে হবে। আর এই এসআইআর প্রক্রিয়া বৈষম্যমূলক এসআইআর হবে, গণ আন্দোলন হবে, যে আন্দোলনের সুনামিতে জ্ঞানেশ কুমার এবং তার দালালরা ভেসে যাচ্ছে। কেন্দ্র সরকার স্বপ্ন দেখছে হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা এবং মুসলিমদেরকে যে কোনোভাবে এখান থেকে তাড়ানো বা খেদানো বা হয়রানির এক অপপ্রয়াস চক্রান্ত। কিন্তু আজকে ভোটার তালিকা তৈরির নামে গোটা দেশে একটা প্রহসন করেছেন, সাধারণ দরিদ্র মানুষকে হয়রানি করছেন। এর বিরুদ্ধে এক গাদা প্রশ্ন আছে, আমাদের দাবি আছে, সবগুলোই আজকে আমরা নির্বাচন কমিশনকে জানাবো। এটা সবাই বুঝতে পারছে। আগে ভেবেছিল যে সাধারণভাবে এসআইআর করলে মুসলমানরা বাদ চলে যাবেন, কিন্তু আজকে দেখেছেন যে সাধারণ এসআইআরে কোনো মুসলমানকে বাদ দেওয়া যাবে না, তারা এখানকার স্থায়ী নাগরিক। তাই আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মুসলমানদের নাম বাদ দিতে চাইছে। এই ষড়যন্ত্র আমরা মানব না, আমরা কোনোভাবেই এটাকে সার্থক হতে দেব করতে পারেন না। আপনি যখন বলেছিলেন যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই এসআইআরকে স্বাগত জানিয়েছিল। এখন যে এসআইআর চলছে এটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দরিদ্র সব শ্রেণীর মানুষ, সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমরাও আগামী দিনে রুখে দাঁড়াবো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী অবৈধ। এই অবৈধ প্রধানমন্ত্রীর কোনো মতেই এই এসআইআর মানব না। এসআইআরে যে সমস্ত কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে, এই কাগজপত্রগুলো সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখাতে হবে, জ্ঞানেশ কুমারকে দেখাতে হবে, মনোর আগরওয়ালকে দেখাতে হবে। আর এই এসআইআর প্রক্রিয়া বৈষম্যমূলক এসআইআর, এই এসআইআর প্রক্রিয়া আমরা মানছি না, মানব না। ইচ্ছা হচ্ছে সম্ভবত জ্ঞানেশ কুমারের পূর্বপুরুষ কেউ আরএসএস এর দালাল ছিল, ব্রিটিশের সঙ্গে গাদ্দারি করে, দেশের সঙ্গে গাদ্দারি করে ব্রিটিশের দালালি করেছিল। আজকের তার পূর্বসূরি কেউ জ্ঞানেশ কুমার, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল, দেশের জন্য জীবন দিয়েছিল, দিতে হবে। জ্ঞানেশ কুমার জেনে রাখুন, ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষ জীবন দেবে, কিন্তু একজনও নাগরিকত্ব দেবে না। প্রয়োজনে ভারত জুড়ে গণ অভ্যর্থন হবে, গণ আন্দোলন হবে, যে আন্দোলনের সুনামিতে জ্ঞানেশ কুমার এবং তার দালালরা ভেসে যাবে। দেখছেন যে গোটা দেশ জুড়ে কেন্দ্র সরকার একটা অত্যাচারের নীতি অবলম্বন করেছে, যে সরকারের প্রকৃতপক্ষে উচিত ছিল দেশের উন্নয়ন এবং দেশের ডিজিটালীকরণ। সেখানে আজকের কেন্দ্র সরকার স্বপ্ন দেখছে হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা এবং মুসলিমদেরকে যে কোনোভাবে এখান থেকে তাড়ানো বা খেদানো বা হয়রানির এক অপপ্রয়াস চক্রান্ত। সবথেকে বড় দুঃখের কথা হলো যে নির্বাচন কমিশন সে কিভাবে একটা সরকারের দালালি করে। নির্বাচন কমিশন একটা অটোনমাস, এক স্বশাসিত বোর্ড, স্বশাসিত আধিকারিক, তার পক্ষে বিজেপি দালালি করে এভাবে দেশের জনগণকে বিপন্ন করা, জনগণের রুজি রোজগার, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাঘাত ঘটানো, এ জিনিস আমরা কখনো বরদাস্ত করব না। যদি আজকের আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, যদি আজকের কমিশনার এটাকে গুরুত্ব না দেন, তাহলে অবিলম্বে গোটা বাংলা নয়, গোটা ভারত জুড়ে কেন্দ্র সরকারের এগেইনস্টে এবং রীতিমতো আমাদের নির্বাচন কমিশনের এগেইনস্টে আমরা রাস্তায় আন্দোলনে নামব। সেদিন কেউ আমাদেরকে প্রতিরোধ করতে পারবে না।